উপস্থিতি, আমরা রবের দেওয়া কত নিয়ামত ভক্ষণ করি প্রত্যেকটা দিন। আমরা এখানে অনেকেই আসি চাকরিজীবী, আসি না নাই, কথা বলেন, আসি। আমরা যাদের মাথা হাতে, আমরা যাদের আন্ডারে কাজ করি, বা আমরা যে প্রতিষ্ঠান, যে ফ্যাক্টরিতে আমরা চাকরি করি, আচ্ছা বলুন তো, সেই প্রতিষ্ঠান, সেই ফ্যাক্টরি, সেই ব্যক্তির নিয়মের কোনো উল্টা করি আমরা? কথা বলেন, উল্টা করি আমরা? উল্টা করি? উল্টা করি না। কেন করি না? যে আমাদের ভিতরে ভয় আছে, যদি আমি আমার প্রতিষ্ঠানের ব্যতিক্রম কোনো কাজ করি তাহলে চাকরিটা আমি হারাইতে পারি। যদি আমি আমার ফ্যাক্টরির কোনো নিয়মে আওতাধীন ব্যতিক্রম কোনো কাজ করি তাহলে ফ্যাক্টরি মালিক আমার চাকরিটাকে ক্যান্সেল করে দিতে পারেন। এই ভয়েতে ফ্যাক্টরি মালিক কর্তৃক যত বিধিবিধান আছে সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু পালন করি চাকরি যাওয়ার ভয়েতে। আরে ভাই, ফ্যাক্টরি মালিক আপনার কয় হাজার টাকা দেয়? সারা মাস গাধার মতো খেটে 30,000 50,000 টাকা দেয়, এত বেশি দেয় না। সামান্য 30-50 হাজার টাকার জন্য আমরা 5-10 হাজার টাকার জন্য আমরা ফ্যাক্টরি মালিকের অবাধ্য হই না। কিন্তু রব আমাদেরকে 50-30 নয়, এত নিয়ামতে ভরপুর করে রেখেছেন। আল্লাহ পাক নিজেই বলতেছেন, বান্দা আমি তোমার এত নিয়ামত দিয়েছি, যদি আমার নিয়ামতকে গণনা করা শুরু করো বান্দা, গুণে কোনোদিন শেষ করতে পারবে না। আমার অসংখ্য নিয়ামত ভক্ষণ করে বান্দা আমার বিরুদ্ধে কেমনে চলো, আমার অবাধ্য কেমনে হও? আল্লাহ পাক কেমনে বুঝাইবেন আমাদেরকে বলেন?